दुनिया ने जब जब जोर लगाई मेरी कश्ती डुबाने को, ऊपर वाले खुद आए मेरे नैया पार लगाने को। নমস্কার, আমি পায়েল এক রাস ভালোবাসা নিয়ে। আজ যে গল্পটা বলবো খুব সুন্দর গল্প। এক রাজামশাই এক গ্রামে একটি মন্দির স্থাপন করেন এবং সেই মন্দিরে শ্রীকৃষ্ণকে স্থাপন করা হয়। সেখানে নিত্য পুজোর জন্য একজন পুরোহিতকে নিযুক্ত করা হয়, যে পুরোহিত প্রতিদিনের পুজো করবেন। রাজামশাই প্রতিদিন একজন সেবককে দিয়ে সকালবেলায় ঠাকুরের একটি মালা পুরোহিত মশাইকে পাঠাতেন, বলতেন শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিতে। রাজার কথা মতো পুরোহিত মশাই প্রতিদিন সেই মালা শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিতেন এবং রাজপাট শেষ করার পর রাজামশাই যখন মন্দিরে আসতেন, পুরোহিত মশাই তখন সেই মালা ঠাকুরের গলার থেকে শ্রীকৃষ্ণের গলার থেকে খুলে রাজামশাইয়ের গলায় পরিয়ে দিতেন। এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর চলতে থাকে এবং গ্রামের এই মন্দিরের পুজো, নিত্য পুজো খুব আড়ম্বরের সাথে হতে থাকে। বছর বেড়েছে, রাজামশাইয়ের বয়স বেড়েছে, পুরোহিত মশাইয়ের বয়স বেড়েছে, মন্দিরেরও বয়স বেড়েছে। একদিন রাজামশাই ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তিনি সেদিন মন্দিরে আসতে পারবেন না, কিন্তু সেবককে ডেকে বলেন, তুমি একটি মালা নিয়ে পুরোহিত মশাইকে দিয়ে এসো বাকে বিহারীজির জন্য। সেবক রাজার কথা মতো একটি মালা নিয়ে পুরোহিত মশাইকে দিয়ে বলেন, আজ রাজামশাই আসতে পারবেন না, ওনার শরীর খুব খারাপ, আপনি এই মালাটি, রাজামশাই পাঠিয়ে দিয়েছেন, আপনি এই মালাটি বাকে বিহারীর গলায় পরিয়ে দেবেন। বাকে বিহারীর গলায় মালা পরিয়ে পুরোহিত মশাই নিজের পুজো সমাপন করেন আর ভাবেন, এত বছর ধরে একটা নিয়ম চলে আসছে যে মালাটা আমি রাজামশাইকে পরাই, কিন্তু আজকে রাজামশাইয়ের শরীর খারাপ, ওনাকে পরাতে পারবো না, তাহলে মালাটা আজকে আমি পরি। ওনার ইচ্ছে হয়, তো উনি কি করেন, বাকে বিহারীর পুজোর পরে ওই মালাটি খুলে নিজের গলায় পরে বিগলিত নয়নে বলেন, ঠাকুর আজ তুমি আমাকে এই দিনটা দিয়েছো যে এই মালাটা আজকে রাজামশাই আসছেন না বলে আমি পরেছি। ঠিক তখনই হঠাৎ সেবক দৌড়ে দৌড়ে এসে খবর দেয় পুরোহিত মশাইকে, রাজামশাইয়ের শরীরটা আরো বেশি খারাপ হয়ে গেছে। আর রাজামশাইয়ের মনে হচ্ছে যে উনি ঠাকুরের কাছে আসতে পারছেন না বলে ওনার শরীর ঠিক হচ্ছে না, আরো খারাপ লাগছে, রাজামশাই সেই জন্য একবার মন্দিরে আসবেন। শোনা মাত্রই পুরোহিত মশাই প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ উনি শ্রীকৃষ্ণের গলার মালা নিজে পরে নিয়েছেন। উনি তাড়াতাড়ি করে মালাটি খুলে আবার ঠাকুরের গলায় পরিয়ে দেন। ইতিমধ্যে রাজামশাই প্রবেশ করেন, রাজামশাই ঠাকুরের পুজো করেন এবং যথারীতি প্রতিদিনের মতনই পুরোহিত মশাই নিজের ওই বাকে বিহারীজির গলার মালা খুলে রাজামশাইকে পরিয়ে দেন এবং রাজামশাই সেই মালাটি যখন পরেন, দেখেন মালার গায়ে একটি সাদা চুল লেগে আছে। রাজামশাইয়ের বুঝতে একটু অসুবিধে হয় না, পুরোহিত মশাই এই মালাটা পরেছিলেন, এটা পুরোহিত মশাইয়েরই চুল। রাজামশাই পুরোহিত মশাইকে জিজ্ঞেস করেন যে আপনি কি এই মালাটা পরেছিলেন? পুরোহিত মশাই বলল না। উনি ভয় পেয়ে গিয়েছেন, বললেন না, আমি তো মালাটা পরিনি, এটা তো বাকে বিহারীর গলার থেকেই আপনাকে পরালাম। কিন্তু রাজামশাই বলেন, তার এই সাদা চুলটিকা। পুরোহিত মশাই বলেন, না, এটা তো বাকে বিহারীজির সাদা চুল। কিন্তু রাজামশাই তো জানেন যখন মূর্তি কিনে এনেছেন, মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, যে এই বাকে বিহারীজির চুল কালো, সেটা সাদা নয়। রাজামশাই বুঝতে পেরে পুরোহিত মশাইকে বলেন যে আমার মনে হচ্ছে আপনি মিথ্যে কথা বলছেন, আমি কালকে যখন আপনি ঠাকুরের শৃঙ্গার করবেন আমি এসে দাঁড়াবো, কারণ এখন ঠাকুরকে আমি দেখতে পাচ্ছি না, ঠাকুরের মাথায় পাগড়ি আছে, গলায় ফুলের প্রসাধন আছে, আপনি যখন কালকে শৃঙ্গার করবেন, ঠাকুরকে সব কিছু খোলাবেন, তখন আমি এসে ঠাকুরের রূপ দেখতে চাই। পুরোহিত মশাই বললেন, আচ্ছা ঠিক আছে। রাজামশাই প্রস্থান করলেন। এরপর পুরোহিত মশাই তো খুব ভয় পেয়ে গিয়েছেন যে উনি তো মিথ্যে কথা বলেছেন, যদি এবার এসে রাজামশাই দেখেন যে চুল কালো, আমি তো মিথ্যে বলেছি, আমাকে তো দণ্ড দেবেন। পুরোহিত মশাই খুব কাঁদতে থাকেন, ঠাকুরের কাছে হাত জড়ো করে বলেন, ঠাকুর আমি কি করব, আমি তো ভয় পেয়ে গিয়ে মিথ্যে কথা বলেছি, আমি তো বুঝতে পারিনি কি করব। পরের দিন সকাল, রাজামশাই মন্দিরে এসে হাজির, ঠাকুরের শৃঙ্গার শুরু। পুরোহিত মশাই যেই পাগড়ি খুললেন, অবাক দৃশ্য, পুরোহিত মশাইও অবাক হয়ে গেলেন দেখে বাকে বিহারীজির সব চুল সাদা। তখন রাজামশাই ভাবলেন এটাও পুরোহিত মশাইয়ের কোনো চালাকি, উনি না হয় সাদা চুল বাকে বিহারীর মাথায় আটকে দিয়েছেন, না হয় রং করে দিয়েছেন। উনি করেন কি, ঠাকুরের চুলটা ধরে টানতে থাকেন। সাথে সাথে কি হলো জানেন, ঠাকুরের মাথা থেকে টপ টপ করে রক্ত বিন্দু পড়তে থাকলো এবং এক দৈববাণী মন্দিরে হতে লাগলো যে, হে রাজন, তুমি আমাকে প্রতিষ্ঠা করেছো, রীতি মেনে অভ্যাস বশত প্রতিদিন আমার কাছে এসেছো এবং আমাকে পুজো করেছো, আমাকে
ফুলের মালা অর্পণ করেছো, কিন্তু কখনো তুমি মন থেকে বিশ্বাস করনি যে আমিও আছি। আমার আমার প্রাণ, আমার জীবন সম্বন্ধে তুমি একটা মূর্তি ভেবে রেখেছো আমাকে। কিন্তু এই পুরুত আমাকে সশ্রদ্ধায় সসম্মানে একটা নিজের অন্তরের অঙ্গ হিসাবে আমাকে পুজো করে গেছে, নিজের বিশ্বাস থেকে আমার কাছে নিজের আর্জি জানিয়েছে, আমাকে প্রতিদিন আমার সেবা করেছে। হ্যাঁ, সে কালকে মালাটা সেই পড়েছিল, কিন্তু এই মালা কি শুধু তোমারই অধিকার? তুমি আমাকে প্রতিষ্ঠা করেছো বলে রাজন? তা তো নয়, আমি তো সকলের, আমি সকল ভক্ত বৎসরের। তাহলে তুমি এই দাবি করলে কেন যে মালাটা তোমারই? এই বলে সেই দৈববাণী বন্ধ হয়ে যায়। আর রাজামশাই বুঝতে পারেন যে তিনি কত বড় ভুল করেছেন। তিনি ঠাকুরের পা ধরে হাউ হাউ করে কাঁদতে থাকেন যে হে ঠাকুর, আমার ভুল হয়ে গিয়েছে, আমি সত্যি বুঝতে পারিনি, আমার বোঝার অসুবিধে। ছোট্ট একটা গল্প, কিন্তু এটার থেকে আমরা দৈনন্দিন জীবনে একটা খুব বড় লেসন পাই। আমাদেরকে সব কাজের মধ্যে ওনাকে শুধুমাত্র স্মরণ করলে হবে না, পূর্ণ আস্থার সাথে, পূর্ণ বিশ্বাসের সাথে ওনার অস্তিত্বকে সাথে রাখতে হবে। আমাদেরকে মনে করতে হবে, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে উনি আছেন, আমার প্রতিটা কাজের মধ্যে উনি আছেন, এবং নিজেদের সমস্ত কাজকে, প্রতিটা ভালো মন্দ যা কিছু ওনার পায়ে অর্পণ করতে হবে। এক ঐশ্বরিক শক্তি যা আমাদেরকে সব কিছুর থেকে মুক্ত করতে পারে। আমরা সব সময় সব কিছু ভালো থাকা, ভালো লাগা, ভালোবাসার মধ্যে থাকবো এবং ওনাকে নিয়ে থাকবো। ধন্যবাদ।